হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে, এবং এই ঝড় বৃষ্টি চলতে পারে আগামী বেশ কয়েকদিন। তাই আজকে রাতের দিকে কোন কোন জায়গাতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলাতে রয়েছে, কেমন আবহাওয়া থাকতে পারে অন্যান্য জেলাগুলোতে, সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই রয়েছে অক্ষরেখা রয়েছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এই সমস্ত কারণের জন্য কালবৈশাখীর নতুন করে আবার সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, একটি তো ঘূর্ণাবর্ত রয়েছে, যেমনটা বলা হয়েছে আসাম এবং সংলগ্ন উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায়, এবং একটি অক্ষরেখা রয়েছে যেটা প্রধানত আসছে একেবারে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিক অতিক্রম করে সেটা বাংলাদেশের বিশেষ করে এই জায়গা রাজশাহী, মেহেরপুর এই পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটাই আপডেট রয়েছে। এর জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস নতুন করে রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর নতুন আপডেটে আজকে একটু আগে কী বললেন চলুন একবার আপনাদের প্রথমেই জানিয়ে দিই এবং দেখিয়ে দেবার চেষ্টা করব। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ আজকে থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। তার মধ্যে প্রচণ্ড ঝড় হতে পারে 60 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন সেই জায়গাগুলোতেই আমরা লক্ষ্য করতে পারছি ঠিক পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে এই মুহূর্তে র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে র্যাডার চিত্র যেটা দেখাচ্ছে ঝড় বৃষ্টি ইতিমধ্যে হয়তো চলছে। ভিডিও প্রকাশের আগেই কিন্তু ঝড় বৃষ্টি অনেক জায়গা হয়ে যাবে এমন একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো অর্থাৎ বর্ধমান জেলাতে সম্ভাবনা বেশি, বীরভূম জেলাতে সম্ভাবনা বেশি, সঙ্গে নদিয়া জেলাতে সম্ভাবনা বেশি, মুর্শিদাবাদের সম্ভাবনা বেশি, বাঁকুড়া, পুরুলিয়াতে সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলো রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে বলা হয়েছে যে এখানে অরেঞ্জ অ্যালার্ট নেই, তবে হলুদ সতর্কবার্তা রয়েছে। সেখানেও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী হবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে নিচের দিকের জায়গাগুলোতে কিন্তু অতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে, এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা যদি বৃষ্টি মোডে ফিরে আসি, তো বৃষ্টি মোড থেকে দেখতেই পাচ্ছেন ঠিক যেমনটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন, ঠিক তেমনটাই আমরা দক্ষিণবঙ্গের ঠিক উত্তর দিকের জায়গাগুলোতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং যদি রাতের দিকে যাই, তাহলে সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কী পরিস্থিতি হতে পারে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টির খবর দেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে জলপাইগুড়ি, রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার। তবে আবহাওয়া দপ্তর বলেছেন যে আজকে শুধু নয়, আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দার্জিলিং এবং জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে, এবং উত্তর দিনাজপুরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং সঙ্গে উত্তর দিনাজপুর বাদে বাকি জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা রয়েছে, সেখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলবে। তবে 3টি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। বাকি জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, আর দার্জিলিং, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এবার আগামীকালের কি পূর্বাভাস, তার আগে একবার দেখে নেব অন্যান্য জায়গাগুলোর কি খবর রয়েছে। অন্যান্য জায়গা বলতে বিশেষ করে উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতের মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে এবং আগামীকাল 27 এবং 28 তারিখ। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ত্রিপুরার জেলাগুলোতে। এই খবর কিন্তু নতুনভাবে জানানো হয়েছে আজকে এবং আগামীকাল। তাই উত্তর পূর্ব ভারতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সঙ্গে বাংলাদেশের যে আপডেট আমরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে রাজশাহী, মেহেরপুর, যশোর, এছাড়া ঢাকা, সঙ্গে রয়েছে নারায়ণগঞ্জ,
এছাড়াও রয়েছে ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের কিছু জায়গাতেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে প্রধানত দেখা যাচ্ছে। আগামীকাল কি হতে পারে? আগামীকাল সকালের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা? বিশেষ করে আগামীকাল উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের সিলেট, কুমিল্লায় তো ঝড় বৃষ্টি খুবই বেশি হতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আগামীকালও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা কিন্তু থাকছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং রয়েছে বর্ধমান জেলার দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে। সেখানেও প্রচণ্ড গতিতে ঝড় এবং বিক্ষিপ্ত কালবৈশাখীর বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, সেই সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। এটা 28 তারিখ আগামীকালের সম্ভাবনার কথা আপনাদের জানালাম। তাই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গাতে বেশি রয়েছে, 24 পরগনার দিকে বেশি রয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পেলাম আপনাদের বললাম, যদিও এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না আগামীকালের এখনও অনলাইন আপডেট ঠিক আসেনি, তবুও ধরে রাখুন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া এবং বর্ধমান জেলাতে সম্ভাবনা বেশি। আর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যা তথ্য রয়েছে, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে কিছু কিছু এলাকায়। এছাড়া রয়েছে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো কি দেখতে পাচ্ছি আমরা, চলুন দেখে নিচ্ছি। দেখুন, উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল 28 তারিখের দিকে, অর্থাৎ মঙ্গলবার। সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি নয়, অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তবে এই যে আপডেটটা 27 এবং 28 তারিখ, এটা বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হবে ঠিক কথাই, তবে প্রচণ্ডভাবে বৃষ্টি অধিকাংশ জায়গাতে প্রত্যেকটা জেলাতে হবে সেই সম্ভাবনা রয়েছে 29 এবং 30 তারিখ। যেটা আপনাদের বলে আসছিলাম যে 29 এবং 30 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে। তো পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। যা দেখতে পাচ্ছি আমরা, দেখুন 29 এবং 30 দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তাই 29 থেকে কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর কালবৈশাখীর একটা দাপট থাকতে পারে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। হয়তো যে প্রচণ্ড অরেঞ্জ অ্যালার্ট থাকবে এমনটা নয়, প্রচণ্ড যে গতিবেগে ঝড় বইবে কিছু কিছু জায়গা হতে পারে, সমস্ত জায়গাতে নয়, কিন্তু একটি জেলার নয়, প্রত্যেক জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, সেটা 29 এপ্রিল তারিখ থেকে। অর্থাৎ যে ভোট রয়েছে দ্বিতীয় পর্যায়ে, সেই দিন কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলার অধিকাংশ জায়গাতে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কি পূর্বাভাস আমরা পেলাম। তাই এক কথায় বলতে গেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী আবার হতে চলেছে, আগামী কয়েকদিন ধরে চলবে। মে মাসের 2 বা 3 তারিখের পর থেকে আবহাওয়া আস্তে আস্তে উন্নতির পথে যাবে। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।